গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে গুরুগণ, গুরুর স্থান ব্রহ্মা মহেশ্বর এবং বিষ্ণুর থেকে বড় হয়, তাই আপনারাই আমায় পথ দেখান যে কিভাবে নিজের মর্যাদায় থেকেও এই নিয়তিকে পূর্ণ করতে পারি। হে কানাই, এই সংসারে কোনো সমস্যাকে ন্যায়পূর্ণভাবে সমাধান করবার জন্য সমস্যার মূল পর্যন্ত যেতে হয়। অতএব তোমাকেও এই সমস্যা নিবারণের জন্য সমস্যার মূল পর্যন্ত যেতে হবে। আমি কিছু বুঝলাম না গুরুদেব। হে কানাই, দেবী কীর্তির এই জীবন কলাবতীর শারীরিক জীবন, কিন্তু এই জীবনের পূর্বে দেবী কলাবতীর যে দৈব জীবন ছিল, এই সমস্যার সমাধান তুমি সেখান থেকেই পাবে। হ্যাঁ কানাই, কেবল ওই দৈবলোকে পৌঁছেই আপনি এই নিয়তির নির্ধারণ এমনভাবে করতে পারবেন যাতে আপনার দেবী কীর্তির মহাপ্রস্থানের পাপ না লাগে। আমি বুঝে গেছি গুরুদেব। এর অর্থ হলো যে আমাকে দৈবলোক যেতে হবে। অনুমতি দিন গুরুদেব। মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ রাধা, আমার কি হবে? মা, তুমি আমাকে বলো বা না বলো, কিন্তু আমি জানি তুমি তোমার জীবনকে নিয়ে এখনো ভয় পাচ্ছ। না রাধা, কোনো নারী নিজের জন্য নয়, বরং সব সময় নিজের সংসারের জন্য চিন্তা করে। মা, এটা ভেবে নাও যে তোমার রাধা থাকতে তোমার কোনো চিন্তা করার দরকার নেই। তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য ভোজন নিয়ে আসছি। বৃষভানুমশাই, বৃষভানুমশাই বাড়িতে আছেন? উনি তো এখন গৃহে নেই। তা কি করে সম্ভব? উনি তো আমায় এখানে আসতে বলেছিলেন। ক্ষমা করবেন, কিন্তু আমি আপনাকে চিনলাম না। চিনবেন কি করে? আমি তো এখনো আমার পরিচয়ই দিইনি। আমি হলাম গোয়ালা মাতঙ্গ। বৃষভানুমশাই গাভীদের দেখাশোনার জন্য আমায় ডেকেছেন। কিন্তু আপনি গাভীদের দেখাশোনা করতে পারবেন তো? মা, ওনার পরীক্ষা আমি নিয়ে নেব, তুমি গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করো। কাকা, চলুন, গোয়ালঘর ওইদিকে। শনিদেব, আপনি এখানে? আমি তোমায় কথা দিয়েছিলাম যে আমি থাকতে কেউ তোমার মায়ের ক্ষতি করতে পারবে না, তাই যতক্ষণ না ওনার সংকট দূর হচ্ছে গোয়ালা মাতঙ্গ এখানেই থাকবে। শনিদেব, আপনার মতো ন্যায়কর্তা এই সংসারে আর কেউ নেই। কানাই, আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কারণ তুমি আমার সব থেকে প্রিয় সখা হয়েও সব থেকে বড় শত্রু হয়ে গেলে। আরে ভগবান, এ কি হয়ে গেল? প্রথমবারই ওই কীর্তির শত্রুর আগে কীর্তির রক্ষক চলে এলো শনি, আর দ্বিতীয়বার আমরা ভাবলাম যে কানাই আর শনিদেবের যুদ্ধের সুযোগ নেব, কিন্তু সেই যুদ্ধ থামাতে ব্রহ্মাদেব চলে এলেন।
আরে এইভাবেই যদি সবাই একের পর এক আসতে থাকে তাহলে আমরা কীর্তির ভবলীলার সঙ্গ কিভাবে করব ভগবান? তুমি শুধু এটুকু বুঝে নাও ভদ্রাক্ষ, যে সকল দেবতারা মিলে রাধার মা কীর্তির বিনাশের পথ তৈরি করেছে, আর আমাদের এখন সেই পথ দিয়েই হাঁটতে হবে। এখন ওই রাধার মা যার হাতেই মরুক না কেন, রাধার যেন মনে হয় যে তাকে পরম অবতার শ্রীকৃষ্ণই মেরেছে। ভগবান দেখুন, রাধার মা কীর্তি দেবী কিভাবে শান্ত হয়ে শুয়ে আছে। তাহলে ভগবান আমরা ওর নিদ্রাকে চির নিদ্রায় পরিবর্তিত করে দিই, তাই না ভগবান? না ভদ্রাক্ষ, যদি কীর্তি দেবীকে আমরা ছলনার সাহায্যে মারি তাহলে শনিদেব আর রাধা সেটা নিয়ে সন্দেহ করবে। ওর ভবলীলা তো এমন ভাবে সাঙ্গ করতে হবে যাতে মনে হয় যে স্বয়ং পরম অবতার শ্রীকৃষ্ণই ওকে উদ্ধার করেছে। ঠিক আছে ভগবান, কিন্তু তার জন্য তো আমাদের রাধার মাকে জাগাতে হবে, আর এমন ভাবে জাগাতে হবে যাতে শুধু রাধার মাই জাগে। আমার প্রিয় প্রেত, তোমার প্রেত বিদ্যা আর কবে কাজে লাগবে? বুঝে গেছি ভগবান, বুঝে গেছি যে আমাকে কিভাবে এই কাজ ছলনার সঙ্গে করতে হবে। ॐ आर्यमानतृप्ताम् इदं तिलोदकं तस्मै स्वधा नमः। ॐ मृत्योर्मा अमृतं गमय। আমার প্রার্থনা শুনুন হে পিতৃদেব, আপনি প্রকট হন। প্রণাম প্রভু, আপনি এসে গেছেন। আপনি আমার দুই কন্যা নয়নাবতী এবং সুনয়নার মতো তৃতীয় কন্যা কলাবতীকেও নিয়ে আসবেন। হে পিতৃদেব, এটা তো নিয়তির দ্বারা পূর্ব নির্ধারিত, তাই খুব তাড়াতাড়ি আপনার তৃতীয় পুত্রী আপনার কাছে ফিরে আসবে। কিন্তু এই কাজে আপনাকে আমায় সাহায্য করতে হবে পিতৃদেব। কিরকম সাহায্য প্রভু? হে পিতৃদেব, আপনার পুত্রী কলাবতীকে ফিরিয়ে আনার জন্য আমাকে আগে ওনার এখানের দৈবরূপ দর্শন করতে হবে। আসুন প্রভু, আমার সঙ্গে আসুন। প্রভু, এই হলো আমার তৃতীয় কন্যা কলাবতীর দৈব শরীর। যা বহু বছর ধরে নিজের আত্মার ফিরে আসার প্রতীক্ষায় আছে। হে প্রভু, যদি আমার কন্যা কলাবতীর শরীরে তার আত্মা ফিরে না আসে তাহলে পিতৃলোকের সকল ব্যবস্থা খণ্ডিত হয়ে যাবে। কারণ পিতৃর ক্রিয়াকর্ম আমার তিন কন্যাই করে, আর আমার তৃতীয় কন্যার অনুপস্থিতির কারণে সংসারে যারা আমার পিতৃ আছে তাদের ক্রিয়াকর্ম কিছুই হচ্ছে না। হে আর্যমা, আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আপনার তৃতীয় পুত্রী কলাবতী ফিরে আসবেন, আর উনি ওনার দৈবরূপ দ্বারাই ফিরে আসবেন।
রক্ষা করো মা। রাধা, রাধা, কি হচ্ছে রাধার? রাধা, কোথায় তুমি রাধা মা? আমি এখানে মা। রাধা, আমি আসছি রাধা, আসছি। রাধা মা, তুমি কোথায় রাধা? মা, রাধা মা, রাধা মা কোথায় তুমি? রাধা মা, কোথায় তুমি? রাধা মা কোথায় তুমি? আমি এখানে মা। আমার রাধা মা কোথায়? প্রথমে এটা বলো কীর্তি দেবী, আমার অভিনয় কেমন লাগলো? ভদ্রাক্ষ, আমার সময় নষ্ট করো না। বলো, আমার রাধা মা কোথায়? আরে আমি কি করে জানবো যে তোমার মেয়ে রাধা কোথায় আছে? আমাকে আদেশ দেওয়া হয়েছিল তোমাকে এখানে ডাকার জন্য, তাই আমি ডাকলাম। কিন্তু তুমি আমাকে এখানে কেন ডেকেছো? যাতে আমরা তোমাকে হত্যা করতে পারি। আশীর্বাদ। মহারাজ, এ আপনি কি বলছেন? আমাকে আমাকে হত্যা করে আপনার কি লাভ? কীর্তি দেবী, কেবল আপনাকে হত্যা করলেই সে সব কিছু পেয়ে যাব আমি, যা এত বছরেও আমি লাভ করতে পারিনি। সেই জন্যই মরতে তো আপনাকে হবেই। ভগবান, আর সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি করুন। রাধার মা কীর্তি দেবীর উদ্ধার করুন। আরে ভগবান, ভগবান, ও চলে যাচ্ছে। ভগবান কংস সর্বব্যাপী। আমার থেকে পালিয়ে কোথায় যাবেন কীর্তি দেবী? দেবী, শীঘ্রই এখান থেকে চলে যান। এই পাপীকে আমি দেখছি। কিন্তু আপনি? আমার চিন্তা করবেন না, ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। শীঘ্র আপনি গৃহে যান। আপনার কন্যা আপনাকে দেখতে না পেলে চিন্তিত হয়ে পড়বে। কোনো গোয়ালার এত শক্তি নেই যে ভগবান কংসের অস্ত্রকে আটকাতে পারে। কে তুমি? এই সৃষ্টির ন্যায়কর্তা, অন্যায়ের সব থেকে বড় সংহারক, সূর্যপুত্র শনিদেব আমি। আপনাকে আমি খুব ভালো করেই চিনি শনিদেব, কিন্তু আপনি আগে আমি এত অধর্ম করেছি, এত পাপ করেছি, তখন তো আপনি আসেননি। তাহলে হঠাৎ কোনো বিশেষ প্রয়োজন? ধরে নিতে পারো তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে কংস। জানেনই তো কত দেবতাকে পরাজিত করেছি আমি, কিন্তু এটা কখনো ভাবিনি যে কখনো আমার মুখোমুখি স্বয়ং শনিদেব হবেন। তুমি এত পাপ করেছ যে একদিন তোমাকে আমার সামনে আসতেই হতো। আজ নয় তো কাল, জীবিতাবস্থায় না হলে মৃত্যুর পরে, এ জন্মে না হলে পরজন্মে তোমায় নিজের অন্যায় আর অধর্মের শাস্তি আমার হাতে পেতেই হতো কংস। তুমি আমাকে শাস্তি দেবে দাম্ভিক? ভগবান কংসকে? আজ তোমার বিচার আমি করব। আমি দেব তোমাকে শাস্তি।
এক্ষুনি আর এই মুহূর্তে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তুমি এটা ভেবো না কংস যে আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছি। যুদ্ধ করতে আসনি? তবে কি আমার সঙ্গে মিলে ওই চক্রধারীর বিনাশের পরিকল্পনা করতে এসেছো? সময় থাকতে থাকতে পালিয়ে যাও, নয়তো সংসার বলবে দণ্ডদাতাকে দণ্ড স্বয়ং ভগবান কংস দিয়েছে। আরে কি বলছেন ভগবান? এই জগতের প্রত্যেক প্রাণীর কর্মের ন্যায় কর্তা আমি। কর্মফল দান না করে ছায়াপুত্র শনি কখনোই ফিরে যাবে না। তবে তোমাকে তোমার পাপ কর্মের শাস্তি আমার প্রভু পরম অবতার শ্রীকৃষ্ণ স্বয়ং দেবেন। কিন্তু দেবী কীর্তির সঙ্গে তুমি যে অন্যায় করার চেষ্টা করেছ, তার শাস্তি আমি তোমায় এখনই এই মুহূর্তে দেব। আজ থেকে তোমার উপর আমার 7.5 দশা শুরু হবে। এর প্রভাব ততদিন থাকবে যতদিন না তোমার মৃত্যুর দৈববাণী সম্পূর্ণ হচ্ছে। যাও কংস যাও, এবার আমার 7.5 তোমার মৃত্যুর পরেই সমাপ্ত হবে। রাধা, আমি কিছুই বুঝতে পারছি না। আমার সঙ্গে কংসের কি শত্রুতা? ও আমায় কেন হত্যা করতে চাইছিল? তোমার উপকার আমি সারা জীবনেও ভুলবো না গোপালক। যদি তুমি সঠিক সময় না আসতে, আজ আমি জীবিত থাকতাম না। মা, খারাপ সময় ছিল, কেটে গেছে, সব ভুলে যাও। এরপরে এসব আর হবে না। কিন্তু রাধা, এরকম কেন হচ্ছে? এর পিছনে ঈশ্বরের এমন কোন লীলা আছে, সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। উনি আমায় কি ইঙ্গিত করছেন? হে গোপালক, তোমাকে আমার খুব জ্ঞানী মনে হচ্ছে। তুমি কি আমাকে বলতে পারবে এই ঘটনা কেন ঘটছে? এসব আসলে কি কেন হচ্ছে? এর আসল কারণ বুঝতে আমি সম্পূর্ণভাবে অসমর্থ। দেবী, আপনার দ্বিধা নিরর্থক নয়। ঈশ্বরের লীলা বুঝতে পারা মানুষের পক্ষে সহজ নয় দেবী। ঘটনা আর ঘটনার প্রভাব তো মানুষ অবশ্যই দেখতে পায়, কিন্তু তার কারণ না সে দেখতে পায় আর না সে বুঝতে পারে। তাহলে আমি কি করব? কাকে জিজ্ঞেস করব? কে দেবে আমার প্রশ্নের উত্তর? ভগবান শিব। ভগবান শিব?
কিভাবে? ভগবান শিবকে স্মরণ করুন। ওনাকে সাক্ষী রেখে পূর্ণ নিষ্ঠা আর ভক্তি সহকারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। আমার পূর্ণ বিশ্বাস, এই মন্ত্র জপ করলে আপনার জীবনের সমস্ত বাধা, সব সমস্যা, সব কষ্ট, সব সংকট দূর হয়ে যাবে। যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্রে এমন শক্তি থাকে তাহলে এই মন্ত্র জপ আমি অবশ্যই করব। এই শনিদেব, এরপরে কি হবে? সবকিছু শুভ হবে মা। মহামৃত্যুঞ্জয় মন্ত্র এমন এক শক্তিশালী মন্ত্র যা জপ করলে মানুষের সকল উদ্দেশ্য পূরণের পথ খুলে যায়, সকল অভীষ্ট লাভ হয়। তুমি দেখে নিও, তোমার মায়ের সঙ্গেও এটাই ঘটবে। হে প্রভু, কে বুঝবে আপনার এই অপার লীলা? যে প্রকারে আপনি আপনার অন্তরাত্মাকে আমার কন্যার শরীরে স্থাপিত করলেন, তার থেকেই স্পষ্ট বুঝছি যে এই ঘটনা ঘটবে। যুগ যুগান্তর ধরে যার প্রতীক্ষায় আছি, নিশ্চিত কন্যা কলাবতীর নিয়তি দ্বারা নিয়ন্ত্রিত ভাগ্য তা পূর্ণ হতে চলেছে। আমি জানি প্রভু, আপনার কোনো কাজ উদ্দেশ্যহীন হয় না প্রভু।